নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে বলছি। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো চটজলদি খাসির মাংস রান্না। প্রথমেই দেখো, মাংসের বাড়ি থেকে এনে ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। তারপরে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আলুটা ভেজে নেবো। আর এখানে আমি একটাই ভুল করেছি, আলু পেঁয়াজটা একসঙ্গে ভেজে ফেলেছি, কিন্তু না, পেঁয়াজটা পরে তুলে নিয়ে আলুটা ভাজবো। আর এদিকে একটা মশলা করে নিয়েছি, আদা পেঁয়াজ রসুন টমেটো একটা মশলা করে নিয়েছি। আলু পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে ওই মশলাটা দিয়ে নেবো। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যে মাংসটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মাংসটাও দেবো। তার আগে দিয়ে নিয়েছিলাম কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা এখানে আছে হচ্ছে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছিলাম যাতে রঙটা ভালো আসে। এটা ভালো করে কষিয়ে নিয়ে যাওয়ার পর তারপর দিয়ে নেবো হচ্ছে মাংসগুলো। যে মাংসগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে নেবো। মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ মাংসগুলোর গায়ে মশলা ভালো করে না লাগলে মাংসটা খেতে ভালো হবে না। সেই জন্য মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তারপর দিয়ে নেবো পরিমতন লবণ। আর মাংসটা আমি সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে নিয়েছিলাম। তোমরা আগের থেকে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেবে, তাহলে মাংসের ভেতরে লবণটা ঢুকে যাবে। আমি এটা করে থাকি, তাই তোমাদেরকে বললাম, তোমরা চাইলে করতেও পারো, নাও করতে পারো। আমি এবারে সমস্ত মশলা দিয়ে মাংসের মধ্যে দিয়ে সমস্ত কিছু কষিয়ে নিয়েছি। নিয়ে দেওয়ার পর তারপরে দিয়ে নেবো হচ্ছে টক দই। টক দই দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেবো। কমিয়ে নিয়ে তারপর ভালো করে টক দইটা মাংসের সঙ্গে মিশিয়ে নিই। ওপর দিয়ে একটু লবণ দিয়ে নেবো। দিয়ে যেই জলটা ছিল মাংসে সেদ্ধ করা সেটা আমি দিয়ে নেবো। দিয়ে একটু ফুটে আসলে ওপর দিয়ে ঘি, গরম মশলা, তোমরা ঘিটা দিতেও পারো, না দিতে পারো। আমি একটু গরম মশলা দিয়ে আর উপর দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম। এইভাবে খাসির মাংসটা কেমন লাগছে একবার অবশ্যই করে দেখবে বাড়িতে। দুর্দান্ত খেতে হয়েছিল, সবাই ভালো বলেছে। সেই জন্য তোমাদের কাছে এই মাংস রান্নাটা আমি রেসিপিটা শেয়ার করলাম। চলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে নতুন যারা আছো আমার চ্যানেলটিকে দেখছো। প্রতিদিন আমার রান্নার ভিডিওটা তোমরা দেখতে পাবে আর ব্লগও দেখতে পারবে। আমি ব্লগ ছেড়ে থাকি সকালে আর রান্নার ভিডিওটা ছেড়ে থাকি বিকালে। এটা আমি নতুন করে শুরু করেছি আবার। তোমরা কিন্তু বন্ধুরা আমার পাশে থেকো অবশ্যই। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্ত, টাটা।